হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে একটা আনকমন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিড়া অনেকেই খেতে চায় না, বাচ্চারাও অনেকে চিড়া খেতে পছন্দ করে না। যারা চিড়া খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপিটা। চিড়া কিন্তু সবার জন্য খুবই উপকারী একটি খাবার, তো সেই কথাটা ভেবে আমি আজকে চিড়া দিয়ে পরোটা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি আগে কখনো কেউ খেয়েছেন কিনা বা তৈরি করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি। চিড়ার পরোটা তৈরির জন্য আজকে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে চিড়া। চিড়াটা এমন ভাবে নিবেন যে চিড়াগুলো একেবারে পাতলা আর সাদা রঙের হয়, ধোয়ার পরেই নরম হয়ে যায়, সেই চিড়াটাই ব্যবহার করতে হবে। চিড়ার ভেতরে অনেক বেশি ময়লা থাকে, তাই অবশ্যই 7-8 বার ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম যে চিড়াটা নিতে হবে। এখন আমি চিড়াটাকে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। 15 মিনিট পরে দেখুন এটা চিড়াটা একেবারে পানিটাকে শুষে নিয়ে নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। হাত দিয়ে চাপ দিলেই দেখুন চিড়াগুলো কতটা নরম হয়ে যাচ্ছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন সব চিড়াগুলো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এর ভিতরে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের আলু। আলু 2টা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো এগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আজকের পরোটাটা কিন্তু খুবই টেস্টি যদি আপনি পারফেক্ট ভাবে বানাতে পারেন। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবং অল্প একটু চিনি। পরোটায়ও আমরা একটু চিনি কিন্তু ব্যবহার করি। এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু যে গুঁড়োগুলো ব্যবহার করেছি সবগুলোই ভেজে নেওয়া। এরপরে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনি আপনার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটা আপনার সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবং টেস্টটাও অনেকটা বাড়িয়ে দিবে। এরপরে আমি এখানে অল্প একটু ময়দা দিয়ে হাত দিয়ে আবারও এটাকে মেখে নিচ্ছি। প্রথমে অল্প ময়দা দিবেন, যদি প্রয়োজন হয় তাহলে পরে আরো একটু দিয়ে নেবেন। তো মাখাতে মাখাতে মনে হলো আরো একটু ময়দা প্রয়োজন, তাই এখানে আরো একটু ময়দা দিয়ে নিলাম। তো আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি আরো একটু তেল দিয়ে দিলাম। যেহেতু পরোটা তৈরি করব তাই এখানে আমি একটু তেল ব্যবহার করলাম। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা দিলে দেখবেন এই যে একটু হাতে লেগে যাচ্ছে, সেটা আর লেগে যাবে না। এখন আমি যে ডোটা তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা পরোটা বেলে নিব। আপনি চাইলে এটা তেলেও বেলে নিতে পারেন, কিন্তু এটা যেহেতু একটু নরম তাই আমার কাছে মনে হয় একটু আটা দিয়ে বেলে নিলে ভালো হবে। আর এটা অবশ্যই খুব সাবধানে করতে হবে, কারণ এই চিড়া দিয়ে বানানো ডোটা কিন্তু অনেক নরম হয়, তাই সাবধানে না করলে দেখবেন পরোটাগুলো ছিঁড়ে যেতে চাইবে। তো আমি উপরে অল্প অল্প করে পরোটার উপরে ময়দা ছিটিয়ে নিয়ে ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি। যেহেতু চিড়ার পরোটা, এটা কিন্তু একেবারে গোল তৈরি করতে চাইলেও পারবেন না। আর যদি একেবারে গোল না করতে পারেন, চাইলে এখানে একটা বাটি ব্যবহার করে সবগুলো পরোটা সমান করে কেটে নিতে পারেন। তো আমি আর কাটলাম না, আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই ভেজে নিব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি এখানে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা কিভাবে ভাজবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো একটা পাশ হালকা ভাবে দাগ লেগে গেলে তখন এটাকে উল্টে নেবেন। এরপরে আমি এর উপরে দিয়ে দিব কিছুটা তেল। তেলটাকে আমি চামচ দিয়ে উপরটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার চামচটা একটু চ্যাপ্টা। আর না হয় এখানে একটা ব্রাশ নিয়ে ভালোভাবে এটাকে ব্রাশ করে নিতে হবে। তারপরে পরোটাটাকে উল্টে নিলাম। এখন অপর পাশেও দেখুন সুন্দর দাগ লেগে গেছে। এখন এদিকে দিয়ে দিচ্ছি ঘি। আপনি চাইলে দুই পাশেই ঘি ব্যবহার করতে পারবেন। আমি অতটা ঘি দিচ্ছি না, আমি এক পাশেই ঘি দিচ্ছি, তাতেই দেখবেন সব জায়গায় ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিলাম। আমি আরো একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি।
আমি যতটা পেরেছি পরোটাটাকে গোল করার চেষ্টা করেছি, এর থেকে বেশি আর পারিনি। তো এভাবে আমি সবগুলো পরোটা এই একভাবে ভেজে নিব। এই যে দেখুন, অল্প অল্প করে ঘি দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেটা ভিডিওতেই বুঝতে পারছেন। তো এভাবে সব পরোটাগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই পরোটাটা খেতে কিন্তু অনেক মজার এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা আপনি সহজেই বাসায় বাচ্চাদের, বড়দের তৈরি করে দিতে পারবেন। আর এটা যারা এখনো তৈরি করেনি বা যাদের কাছে নতুন, তারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। এটার স্বাদ কিছুটা কিন্তু আলু পরোটার মতোই লাগবে। এটা যে চিড়া দিয়ে তৈরি সেটা কিন্তু একেবারেই বোঝা যায় না, কাউকে না বললে সে কিন্তু প্রথমে বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। টাটা।